পাকুড়ে যাওয়া যদি যাবে হইলে পাকুড়ে যাওয়া যদি যাবে হইলে রঙের সরদি সিনে সমারে দিদি রঙের সরদি সিনে সমারে দিদি পালন কাপড়ে দিদি সুখে দিলে পাকুড়ে যাওয়া পাকুড়ে যাওয়া ইউনুস মার্কেট অতীত যে হবে জ্ঞান গায়ে এখন হিসাব নেই ভালো ভালো মাছ যদি একটা বেলা স্কুল বাই ফেলেন টাকা টাকা এখন আর সেদিন নাই কারণ এটা প্রত্যেকের জন্য একদিন আমি সেদিকে যেতে নাহি চাই যাওয়ার সময় যখন নিবেদন করেছ ও প্রাণ প্রেয়সী এবার আমার সঙ্গে চলো তোমার কথার দিকে মানে ও গানক গাইয়ে যাইবার সময় মধ্যে পুরান কথা বহুত দিন হইলাম একটা নতুন কথা হই যার ঘরত যে গরু নাই ইতরত গাছে দই গরু দই বইয়ার বেশিব কথা জানা মশে ফেলি যে মশে তো বেশি দেবি বই দে না আচ্ছা গরু যার নাই ভাড়ার মতো নানিয়ারে তো দইয়ের ব্যবসা করলে বইয়ারে বেশি অসুবিধা আছে না অসুবিধা নেই আর ভালো না মরালে এর সংসার করে আমার দেখছি যাক আমি সেদিকে যেতে নাহি চাই ও আমি যাওয়ার সময় একটি গান দিয়েছিলাম এই হৃদয় চিরে যদি দেখানো যেত আমি বলেছিলাম যে ঢাকার সুবীর নন্দী স্যারের গানে গানে তোমাকে ভালোবাসা দিচ্ছি টিভি আর গান না তো সুবীর নন্দী স্যারের গানে না টিভি যেন গাই আধুনিক জ্ঞান আমি গাই জানা তাহলে তুমি বক্সি দিতে পারবে না আর বক্সি দিন পর না এনে খাইবে যাচ্ছি যারা কিছু আছে না বাবা আবার যাওয়ার বেলায় আমি নাকি ভুলে গিয়েছি গান দিয়া যাই ওই জন্য মনোজ্বালা দিয়ে ভুলে যাই বলি না না এটা তোমার জানা নাই তোমাকে ভুলিয়া কেমনে থাকিব এটা চিন্তা করো তুমি বসে নিরালায় যদি তোমাকে ভুলিয়া থাকিতাম তোমার মাথার উপরে আমার ছবি না থাকিছিল আসানবা মন্দিরে শতক চাই মাথার বেশি ছবি নেই ফলেরই ব্যাগ নিতাম আমার সে আয় বলে বেড়ে পুলিশের গুইছি আয় বলে হারা ঘরত গেছি হাত মাইয়া ভাত খাওয়াতে গেছি তুই আয় তো মনে হইতে গেছি তোমার অসুবিধা কি আয় তোমার কিন্তু অভাবটা কিনে আয় আনে দিও তুই রাঁধি দিবি আর তো ক্ষুদা লাগিলে হইম তুমি বাড়ি দিবি আয় খাইম উল্টা সিধা করিবি 2 বছর করে দিও ও খাই রসুলার দোয়ারে বউটা হাত দিবি তুমি যে আমার তোমার গাড়িটা বেশি দেখিস নয়নের বিদেশে তো ফোন করি না হয়নি তুই আসলে অবস্থা তুই আর মজার অবস্থা ভুলতে পারিনি তোমায় ভুলিনি ভুলিনি ভুলতে পারিনি তোমায় ভুলিনি ঘিরে ছিল আমার সকল সকল তুমি তুমি ছিলে সকল সকল লোকে বলে সর্বনাশা লোকে বলে সর্বনাশা তুমি তো হবে বলুন চাইব তবে তুমি
ভুলতে পারিনি। আগেকার দিনগুলি আজও মনে পড়ে, কি করে ভুলে থাকি ভালোবাসিতে পারে। আগেকার দিনগুলি যেতে মনে পড়ে, কি করে ভুলে থাকি ভালোবাসিতে পারে। আগেকার দিন প্রিয় আজও মনে পড়ে, কি করে ভুলে থাকি তুমি আছো হৃদয় জুড়ে, তুমি আছো হৃদয় জুড়ে, তাই আমার প্রিয় রে, আমি তোমাকে দুঃখ দিতে নাহি চাই, ভুলে থাকতে নাহি চাই, তোমাকে ভালোবাসি বলিয়া সর্বদা তোমার সঙ্গে থাকি, এখনো মন্দিরে আছি তোমার মাথার উপর। এই তোমার গানের কথার গানে গানে দিলাম সমাধান, এবার তোমার কথার দিকে গমন করিতে আপ্লুত হইল আমার মন প্রাণ। তাই বলি ওরে শুনো মন দিয়া বসিয়া বসিয়া তোমারি মনে কথা, শুনো মন দিয়া বসিয়া তোমার জানিতে বাসনা মনেই কল্পনা, চলো এবার আমি কোন রমণী গৃহের মধ্যে গমন করিলাম, কিসের লাগিয়া সেই রমণী অথা অর্থাৎ ছাগি ছাগল হইয়া যায়, সেই ছাগি কেমনে মুক্ত হইবে জানার জন্য আমার প্রেয়সিনীর যখন হল অভিপ্রায়, চলো একটু আমার সঙ্গে তোমায় নিয়ে যাই। ও দেবী, তোমার বাবা তো আর পিছি পিছি বুদ্ধি ইয়া তোমার মনন নাই, তোমার বাবারই বিয়া ভাড়া চলো মাথা দিয়ে কিনো, এটা সব ইবে মাথায় বেঁধে সেবার লাগে সেবার লাগে মিশল এই আজ ইকে দেখি আমি তোমার বাবু সে মিশলের মাথায় গেল পিছি পিছি বুদ্ধি ভালো সবাই এর এবার সেবা ছাগল এইবার রাস্তা ঘটনা কি বেশি দূরজন হইতো না বিষ্ণুপদ দাদুর কই আছে এটা সুকিত জামাই সুকিত হ্যাঁ বিষ্ণুপদ দাদুর ইয়া ও আত্মীয় তো বিষ্ণুপদ আত্মীয় এই সেবাতে তোমাদের মধ্যে আরে সিয়ার বিয়ার বিষ্ণুপদ না নাকি রাধেশ্যাম এই একটা সিয়ার অনেক গরম দিতে রেজাল্ট ভাই জানা হয়ে গেছে না চলো জানিয়ে রাখো দিয়া একটা হরগুরি হয়ে গেছে কি পোশাক কি বসিবে না হইতে না সেনে চলো তো না রাধেশ্যাম আজকে মনসাভূতির মধ্যে আছে আমার একজন পরমা ভক্ত ছিল পরমা ভক্তা ছিল রমণী তোমাকে জানাই আমি হতাশ হইতাম আসি কি ওগা মাইয়ে বুয়া দশম আর তো আল্লাহ হত্যা করলে দোষ নাই যে গেলি তুই হাল্লা করে নয় আর বরাবর দি আর বউ তো ভাই লাগে আর আমি তোকে কি আল্লাহ হত্যা কর গর তাইলি তা পানি দিও না ওই নিজন মনে ফানো মাঝে তাই দুইবার তিনবার বলি কি আর তোকে এই আছে তো লইয়ারে খাইয়া ভাড়া নদতে কিলে করো দিনি আসা যা
ওই ভিতরে হতা হতা দেখছি যে এটা কইলে আইদার বুঝলি আর কিছু আর তুই না বললে বুয়ারও ধরে মারিব নাহলে পান্ডা বাসন নিতে পারে নাহলে রাইতো বলে গুতো মারি আর শুধু নাক বাই ফেলে এই অদ অদ হইতে না হতে কথা আরো ভালো ঠিক আছে আমাদের সাথে না ফেলে বিভিন্ন আশা আছে মুটুয়াই রাধের শ্যাম এবার শুনো সরোজা নামেতে ভবে আমার ভক্ত ছিল আমাকে পাওয়ার জন্য বাসনা করি আমার ভক্ত ছিল আমাকে পাওয়ার জন্য সরোজা নামেতে ভবে আমার ভক্ত ছিল আমার চরণ পেতে বাসনা করি আমার ভক্ত ছিল বলি তোমারে তোমারে করোনা সংসারে সোনা বলি তোমারে মাথার উদ্যোগ আছে গঙ্গা গঙ্গা বগুড়তা মিলিয়ে যাবো তোর অনুরোধের আইন ভাবলেন আয় মারত ভাই রাখি ইবে রাখি এরকম তারা তোকে করতে নেই 3 বেলা বসে এখন বই জানতো রানী নেওয়া যাবে যে দেবতার পাশে যাতে আওয়াজ আনতে বসে এখন পরে উবস থাকতে তা করবে সরোজা নামে আমার একজন বক্তা ছিল তোমাকে জানাই পশুবাণী ভাড়া তাহার বাড়ি ডোমের নন্দিনী অর্থাৎ জেলে আমি তোমাকে বুঝা তাহার ঘরে সন্তানাদি ছিনলা বলিয়া লোকমুখে শুনি অল্পে তুষ্ট হয় সুলো পানি বলে জ্ঞানী জনে অর্থাৎ মানুষের মতো শুনি যে সবচেয়ে দ্রুত সহজে ভক্তি এক সামান্য ভক্তির মধ্যে পাওয়া যায় যে শিবরে যদি শিবের কৃপা লাভ হয় তাহলে সন্তানের মা হইবে মনে বাসনা করিয়া আমাকে পাওয়ার জন্য কৃপা লাভ করা আমাকে বল অপরাধ হবে আমার দেবাদিদেবের কৃপা লাভ করিবার জন্য আমার সুনীল দাদা কেন যাও রে ঘুরি কত অর্চনা করে তাহলে একটু বাবুল তো ভক্তের অধীন যদি ভক্তি দিয়ে আমাকে স্মরণ করে আমি কি আর না গিয়ে ভক্তের ডাকে সাড়া না দিয়ে তবে তাকিতে পারি তাহার বাঞ্ছা পূরণ করিবার জন্য পশুবাণী ভাড়া গিয়েছিলাম সরোজার আর বাইনা নারদ মনসত করতে পারেননি যাইয়ার এবারে হইদের বুঝি ও মামি রে আর মামা আইতো না ভাল্লা ওরে সরোজার গরব গিয়ে এনে যাইয়ারে প্রেম লাগাইয়ে তোরে কেন ভুলি গিয়ে মতো ও মামি রে আর মামা মোয়াই দে ভাল্লা ও মামি রে আর মামা মোয়াই দে ভাল্লা ও সরোজার গরব গিয়ে আল্লাহ গাইয়ে তোমার হতা মামা ভাল্লা ও মামি রে আর মামা মোয়াই দে ভাল্লা ও মামি রে আর মামা মোয়াই দে ভাল্লা লাগা দিয়ে যখন বাগিনিয়া নারদ বেশি অমামি হজ পশুয়ানি ভাড়া সরজ নামে সুন্দর গমাইয়া ভুয়া যে তোমার খাব নয় তুই পুরনো করে দেখে তোমার পালা মালা আর ভালো আর এখন ইচ্ছে দা তখন আমার দেবীর মনে সন্দেহ জাগিয়া যায় আমাসি আর দরিবেলা হত হান্ড করল ঘনসজ্জারে সংসার গরির কেনে বুঝাইতে আমার সরোজার কাছে গিয়ে বলে হে সরোজা শুনো দিয়ে মন তোমার গৃহে নাকি প্রতিদিন যাতায়াত করে আমার স্বামী ব্রঞ্চা তোমার ওটা বলে শিবে এখন এটা হচ্চারণ না ইয়া হলিখে রাঙ্কাল বাজে বোধ মাইয়ে হওয়ার মন বোঝে হজবন নয় ইয়ে হতো না ইয়েছে এদিন হিন্দি যাচ্ছে আরো গানা দিয়ে দেখি যে কানা কথা হয়ে যায় না মানে সত্যি নয় মিথ্য নয় দনমিকে মিলে যারে পাঁচ দিকে তখন আমার সরোজা চিন্তায় ভরিয়া যায়
দুর্গা দেবী যখন জানতে পারিল আমার গৃহে শিব আসিল, এখন আমার হবে কি উপায়? ওই সরজা জমিনের স্বামী কি কর্ম করিত, প্রতিদিন কিয়া পার করিত। শোনো দিয়া মন, কিয়া পার মানে নৌকা করি মানুষ পার করিত। আর একদিন তিনি বাড়ির মধ্যে ছিল না, তাহার পরিবর্তে তাহার স্ত্রী এই সরজা কিয়া পার ঘটায় আমি তোমার কাছে করি বর্ণনা। আপনার জামাই হদিন নোয়াছি সরজাতে নৌকা ভার গরম হইতো, কিয়া নপালে ওর পরিবার গান কেন চলিব। এন সময় আর ওই ব্যাগে ইয়া আসে ওই সিধে 3 মন আর 3 মন আগে সবাই বিক্রি করে করে হাবাই এরা তোর দিয়া আয়ার আল্লাহ ঘর। শুনো দিয়া মন বলে, হে সরজা, তোমার গৃহে আমার 16 পানি যাতায়াত করে আমি জানি, তাই তোমার কাছে আমি একটু দয়া ভিক্ষা চাই। একটা নরম মাসে কিছু হইতে না মাইয়ে বলো মঙ্গলে যাগুছে কিশোর তোর হরগিন আর দিবি আর হরগান তুই ভরবি হরগির আছে ঘটনা তুই সদ তুই আজ ঘর বইতাবি নৌকা নচলাবি আয় চালাইও খামাইনু বেকন আয় করে দিবি আয় নজানি আয় ফাঁসকি আয় হচ্ছে আমি তাহারা কেন চাহ পানি দিত খাইতে কথা সেবা আর কি এই তোনার নৌকা করে ভার করে দিত আয় ওই খাম্য বনমধ্যে যেতাম যে খাম্য বনমধ্যে নেতা ইয়ার মনসার জন্ম আয় যেতাম যাবে সাধনা। এখন আরো বুড়ি এবার তো হসরি ধরি আমার সি সাহায্যে মুখ আঙ্গুর লম্বা করে গোড়া খান দি নৌকাদের আঙ্গুরে বসি আয় আছে মাথা দিনে ঠিক নো আছি আয় যাই হজি অনুপেশি দোহাই দোহা তোমার ওই চোখের পাতা মাথা ঠিক নেই দেরে আমাকে কাজলতার কাহালি অনুপেশি দোহাই দোহা তোমার ওই চোখের পাতা আমাকে তোমার চোখের আমাকে কাজলতার কাহালি করু রূপসী যে আরো গরুর গবস্যু হাতে তো মাথা ঠিক নেই আমার সে রূপসী পর্যন্ত কেন প্রশংসা করছি সাহায্যে প্রারণ লড়ি সরিয়ে কেন শিয়া নাই করি বসছি মানে আতার কেন বালালা আইয়া বেশ খাইছি এখন আমার সে আরো একটা যাতে সুন্দর করে বসছি আর তো একখানা বালালা আয় আস্তে আস্তে কাগজ দিয়ে বসছি ওটা নৌকা তুই আয় একখানা খানা গজ উঠেছেন স্যার মাথা ঠিক নিয়ে যাই নলে কি দেখেন দেখতে কেন আর ওই না লাভ তো যাতে যাতে হয়েছি সুন্দরী গো দোহাই দোহাই মান করুণা আজ নিশিতে পাশে থাকো না বলো না এইভাবে রূপসী সুন্দরী বলে যখন দিলাম আলিঙ্গন বেড়ে যেত তো দি তাহলে মাথার গোড়া ফেলা হবে অসধি ফিরে হচ্ছে আয় আমাদের সর্বত ধরে গিয়ে বুঝে আজ আরো যাহা ফিরে তুই কে রে তোমার ভারতী যাতে বহুত দিল দিন করা নাই আবার যা সর্বত ধরে গিয়ে জমা সব কিছু বলতে পারিনি ঠিক আছে দোকান তুমি জ্ঞান আছে আমার ইল্লে আর লারা আর হসালে ভাই আর ফসকে গিয়ে দিন বলা সর্বত দিদি কিছুই ছিল না না গো আমার বলার কিছু ছিল না
দেখলাম তুমি চলো ভেলে দেখলাম আমার গলা কিছু ছিল না গো, আমার গলা কিছু ছিল না, সব কিছু নিয়ে গেল যা দিলে ছিলে আনন্দ হাসি গান সব তুমি দিলে চলে গেলে যাওয়ার ভেলায় শুধু নিঝারিয়া যায় গেলে তুমি চলে গেলে তখন আমার দেবী কি করিল, দশভুজা ধারণ করিয়া আমাকে দিল আলিঙ্গন। আমি তখন মনে মনে লজ্জা পাইয়া আমার দেবীকে নিয়া সরোজার গৃহে করিলাম গমন। এ সরোজা, তুমি আমার দেবীকে তোমার বসন দিয়ে তো সাজাই, আজকে আমাকে লজ্জা দিয়েছ, তাই তোমাকে অভিশাপ দিয়া যায়। তুমি সাগি হইলে প্রতিমধ্যে নাই গোড়া প্রতিদাস অল্প অংশ সাগে কি অর্থাৎ সে নিচল তোর এই ঘটনার কারণে আর যে লজ্জা দিউস তোর অভিশাপ দিলে তুই অজাও এর জন্মল অর্থাৎ সাগে চলই জন্মল। তখন আমার অভিশাপের কারণে এই সরোজা দেবী চরণে পড়িয়া করিল ক্রন্দন, বলে হে প্রভু পঞ্চানন, এই জীবনে মাতৃত্ব লাভ করতে পারিলাম না, আবার সাগে হইয়া জন্ম নিলে পিতা যাইবে আমার নারী জীবন। তখন করিলাম আশীর্বাদ, শোনো দিয়া মন, ঠিক আছে তোর আশীর্বাদ করি, এই জন্ম মধ্যে তুই পুত্র মা উদ্ধারবি লাভ করবি আশীর্বাদে, কিন্তু অবশ্যই বড় জনমায়েরে সাগে এর জন্ম বৃদ্ধিয়া ন যায়। আশীর্বাদ যেন ফলে অভিশাপ ফলে সদাচ্ছে বাজি সাগে এর জন্ম নিতে আর মুক্তি জ্ঞান হইবি এর একটা হতো না ফেসনাবাদের ইয়ে। তখন বলিলা যেই দেবীর কারণে আজকে লজ্জায় পড়িয়া রাগান্বিত হইয়া অভিশাপ দিলাম, তাই এই দেবীর অংশে জন্ম নিবে দেবী, তার চরণে মুক্তি ভাবি চিন্তার হার। এবার অংশ হন মগধেশ্বরী 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 বলিত মাইতি ফুরারি ইয়ার নাম মগধেশ্বরী, বলিত মাইতি ফুরারি ইয়ার নাম মগধেশ্বরী। এই যে আর মদ্যশ্বরী পূজা করি খুব প্রভাব আছে, ফান্ডারে হাঁটতে ফাঁডিয়ে আসে, ফাঁডিলে মদ্যশ্বরী আছে ফাঁডি কেন করে হারাম করবে শীতগুড়ি আড়াই বছর ঈদের ঘটনা আছে। ও কথা কথা মনে করি যা ডাক্তার পাবো একখানা করে মদ্যশ্বরী। আচ্ছা চলে যান খবর আডলা যাতে ভুজি অত অত হয়ে গেল ওই বেতন নিতেই আর সালাকে করে মারা দিয়ে দেখা দিবে আর যে তুলি দিয়ে হাতে খোলা আইও তুলি দিবি যায় আসলে কিন্তু খুব তাত্ত্বিক আলোচনা গিয়ে যদি একটু আনন্দ দিবে দিতে হোক আর একটা গান জন করবে, কারণ এই যে আনন্দ শাস্ত্র এনে যে মঙ্গল এবার আনন্দ নতা গেলি মানুষ নবাজে, আনন্দে মানুষ বাঁচে, আর জন্মই যে আনন্দের মধ্যে কিয়া পিতাই আর মাতা দুইজনে আনন্দ ভুবনে করিল গমন, সেই আনন্দ মগন লগ্নের সময়ে আমরা সকলে পাইলাম জীবন। আচ্ছা আনন্দের মধ্যে জন্ম হইতে গেলে আর জীবনী আনন্দময় অন্ন করিব, আজি এত কষ্ট কিয়া ভাই এ লম্বা তুলিলে ব্যক্তি রাস্তা বান্ধি ফেলা রাস্তা বান্ধি ফেলা কে কষ্ট পায়। আর মাতৃগর্ভ জন্ম নিবার সময় এই মাতৃগর্ভে থাকা সময়ে সপ্তম মাসে যখন 7 বক্ষণ দিল
সাত পক্ষণ বুঝছেন না ওনারা বুঝিবে কি বে বুঝছেন বে ওনার দুনিয়ার মাইয়া ফোন আছে রে তোলা মাইয়া বানা দিয়ে না অতম মিষ্টি দেউনি সাত পক্ষণ দেওয়ার পরে চৈতন্যদেব আসিয়া পরম ব্রহ্ম এই নির্জীব জীবকে মন্ত্র দিয়া চেতন দান করিয়া যায় তখন একটি ফল হস্তের মধ্যে করে অর্পণ পৃথিবীতে আসিয়া সাধন করিবার আশায় এবার নাম হইছে যোগ ফল 10 মাস 10 দিন যখন পূর্ণ হলো মাতৃপদ ভেদ করিয়া যখন আসিবার সময় হইয়া যায় এমন সময় এবার তখন হামনাই ভাল্লা ইতর গরম মধ্যে যাই বেড়ার বুদ্ধি হাফ হয়েছে আর ওই বিয়ে যাইরা হজল কি হঠাৎ ইবের আগে ভিতরে তো নাই দিবে হঠাৎ তুমি হঠাৎ যে হজা মাহাজ যেটা করো সাধনা করি বেলায় জগত ইয়ান খণ্ড সত্তানো নিয়ে আর অখণ্ড সত্তা তো খণ্ড হয়ে আসি যায় আবার দুঃখ হয়ে হাজার বুদ্ধ তোরা তুমি কি হাজিরে যোগ ফল দিয়ে সাধনা করি বেলায় হাজারটা বেদিয়ার অবশ্য মরণ করি বুবি কি লাগে হচ্ছে অতই হাজার আর এবার ওই যে এবার ইলি বিল্ডিং করি তারবি পরিবে আর দি ভেলা এই সরমি সুরি করি এই ভালো লাগছে ও সুরি সুরি করি এরা ইয়ার জগতের নাম লাগাই দিয়ে এরা ইয়ার জগতের নাম লাগাই দিয়ে এই যোগ ফল হরণ করিয়া কর্মফল দিয়েছে বলে আজকে আনন্দের মধ্যে জন্ম নিয়ে কর্মের মধ্যে তাকিয়া হতহষ্ট হয় ওরে কর্মগুণে বর্তমান সন্তান ফুটপাতে রেললাইনে তবে জন্ম অত তাই আমি রস দিয়ে হয়ে যায় না বাস্তব ফোন না ফুটপাত রেলবগি বিভিন্ন জায়গার মধ্যে বাচ্চা নয় তুই তারা আর যেভাবে জন্ম লই তারা জন্মায় নয় একজন জন্ম হয়েছে রাজপ্রাসাদ আর একজন জন্ম হচ্ছে ফুটপাত উগ্র হচ্ছে মেডিকেলত উগ্র হচ্ছে গরম ওই একমাত্র বৌড়ি জামাসি এই তারা যেত না দিবে বান্দির আজ দিবে তুমি কি দেখেছো কবি জীবনের পরাজয় দুঃখের দহনে করুণ রোদনে তুলে তুলে তার তুলে তার খাই তুমি কি দেখেছো কবি জীবনের পরাজয় দুঃখের দহনে করুণ রোদনে তুলে তুলে তার খাই আমি তো দেখেছি কপতে স্বপ্ন দুঃখই ধরে যায় হুকমে তার মর্মরে তাকে কত ভুল খবর আছে কাগজের পাতা ভরে জীবন কথার অনেক খবর রয়ে যায় অগোচরে খবর আছে কাগজের পাতা ভরে জীবন কথার অনেক খবর রয়ে যায় অগোচরে চাই আর সেই তারা প্রিয় ধন তারা দূরে সরে চলে যায় কেউ তো জানে না প্রাণেরা তুমি ঘরে ঘরে যেতে চাই আর সেই তারা প্রিয় ধন তারা দূরে সরে চলে যায় তুমি করতে তুমি কি দেখতে কবি জীবনের পরাজয় সুখের দহনে করুণ রোদনে তুলে তুলে করতে তুমি করতে তাই আমার দেবীরে এবার তুমি শুনো দিয়ে মন আজকে তুমি যোগ ফল হরণ করিলা বলিয়া কর্মফল ভোগ করিয়া মানুষের অকালে হচ্ছে যে মরণ বাসের জামাসি আদা অনার মরিবার রাস্তা করিয়ে দিবি আর এই বেহা করার গজে সেপসি দিলে গদ করে পুরো মিললে ভদ করে জ্বালা কিছু হইতো না পারি সইতো না পারি সব করে আমার বিস্কের বিসর্জন করিচ্ছে
নিজের কিন্তু যাইবে না ইয়ে কি হতায় হতায় রসের যে আনন্দ এ হতালে ভুয়া আসা হইলি ভুয়াগার মাইয়ম জোয়ার দিয়ে শিয়ান টিয়ান ঘরে মুখমতি মধু দিয়ন করি বাহ ইয়া হতায় মধু না নেবে লাই জীবন মধুময়ী বেলায় শিক্ষা দীক্ষা মধুময়ী বেলায় আর মানায় আমাসি আরে বড়ইতে মটনি কি ওই ঘর মধু নোয়া আছে তো এবারে মধুর পরিবর্তে মেসির পানি এবারে মধুর পরিবর্তে মেসির পানি দিয়ে দেখাই ওরে ওরে বাড়ি জামাইরে মাঝি পেঞ্চন করতে ওরে বাড়ি জামাইরে মাঝি পেঞ্চন করতে এবার বড় বাড়ি হলে আরো রোবারে নেই তো রোবারের মধ্যে জামাইরে দীক্ষা করো না ভাই আজ তক এই আর রাজ্য ইয়ার আছে যে আগে মক রাজ্য কেন বুঝিবি ডাইরেক্ট করে ফোন জিজ্ঞা করি আর চাইবে ওকা মগা সনদ তারিখ হিসেব পায় ইয়ার যে মগ রাজ্য এই মগ রাজ্য থাকাকালীন এই তোমার ঘটনা এনে এই জায়গায় ভিতরে গিয়া ওকা রাজা আছিল ইবার নাম আছে যে খানা রাজা অর্থাৎ লক্ষ্য রাজা বলে হইতো এ হতলায় বদ্দারা টদ্দারা গেলে চাইয়ে রাস্তার নাম আছে আরকান রোড ওই আরকান রাজ্য আছিল যে আরকান রোড এখনো আছে এই লক্ষ্য রাজা বা খানা রাজা কোনো সন্তান নাই পুত্র পাওয়া কন্যা পাওয়া পুত্র হোক আর কন্যা হোক সন্তান সন্তান পাওয়ার আশা করিয়া একদিন আমার মা দুর্গার পূজার মধ্যে তারা দুইজন যায় অপতারিকা দুর্গা পুজোর স্বামী স্ত্রী বা দেখানো যাচ্ছে না দুজন পূজা দিয়ে লক্ষ্য রাজা শ্রী মনে মনে মায়ের চরণে করিল প্রার্থনা ও জগৎ জননী তুমি দুঃখ নাশ করো আমার দুঃখ বেদনা কেন বুঝো না মাগো তুমি তো প্রকৃতি সত্তা রমণী আমিও রমণী আমার জ্বালা তুমি ছাড়া কে বুঝিবে তাই একটু দয়া করো মাগো তোমার কৃপায় আমার গর্বে আমি যেন পাবে সন্তান আমার তুই আর দুঃখ দুর্গর তুই দুর্গতি নাসিনি আমি যেন তোমার আশীর্বাদে সন্তান লাভ করি সন্তান হইতে পুও না হয় মাইও না হয় সন্তান সন্তানের ছেলে হইতে মাইও হইতে আমার মা জননীর কৃপা করিল বর্ষ দেখতে দেখতে লক্ষ্য রাজার ধর্ম পত্নী করিল তখন গর্ভ যে ধারণ 10 মাস 10 দিনে পূর্ণ হইয়া গেল এক এক করিয়া 10 মাস পূর্ণ হইয়া একটি কন্যা পাবে জন্ম এ গরম মধ্যে বের দিয়ে আরো সব মাইয়ে মোট 7 মাইয়ে হইলে কোন আছে আশীর্বাদে কোন আবার হিসাব আছে কেন প্রথম কন্যা এই মগধ রাজ্যের রাজার ঘরে আবির্ভূত হলো মা জননী মার অংশত এই জন্য মগধের ঈশ্বরী মগধেশ্বরী নামকরণ হয় দেখতে দেখতে সেই কন্যা বালিকা হইল এই কথা কব মিথ্যা নয় বালিকা হইয়ে কুমারী আর কি কুমারী হইয়ে যে নিবে হইয়ে হদা কুমারী নয় নি আচ্ছা কুমারী হইয়ে বলা আবার বুঝিও গইও হদে হদলা সুন্দর নদে দেরি কিরবা কুমারী সুন্দর নদে বুড়ি সুন্দর নদে হ্যাঁ পাত্র সবাই তো গুণগত দপ্তর নয় নিয়ে এতনি পরিশ্রম করে বাচ্চা বাচ্চা নয় সালাম বলে দিচ্ছে না এটা নাও দেশিন দূর দিনে তা বনার দিকে তো কারিগরি গরম দেশিন তো দিইনি দেখিন দিও না হরে এই আই লক্ষ্মী সারি মরা বেলে অবশ্য হঠাৎ যাইতে মার্ক গরম পড়িব বুদ্ধি আর কো করতে স্যার দিবে হইছে না বলা গেছে পুরো হলে দেখতে না আসি আ বলে পুরো হওয়ার সব পাই বলে হন রাধেশ্যাম এখন হঠাৎ করিয়া রাজার পত্নী অসুস্থ হইয়া গেল অন্তিম সময় চলিয়াই আসিল রাজা শির পাশে বসিয়া পত্নীর সনে আলাপ করিতে লাগিল অর্থাৎ তোর বউ অসুস্থ হয়ে তাই মারা যাইল মানে মৃত্যু সজ্জা তো স্বামী পাশে বসে এর বোধ করে ডাকে জিজ্ঞেস হতাহতা হয়তো তো হর বউ হর স্বামী গো যদি আমি মরে যাই তোমার চরণে মিনতি জানাই তুমি আর বিবাহ করিবে না যদি বিবাহ করো আমার মেয়েকে কষ্ট দিলে আমার হবে কি হয় অর্থাৎ তুমি যদি আমি মরে গেলি বুঝ আর গো বিয়ে করো এটা সৎ মা হইব আতায় মারে ইবে হয়তো আর মাইয়ার ভালো নবাসিত পারে এহতলে ছেলে নিজে ঢুকে গান গেছি সৎ মা বেগুন কেট করে না সৎ মায়া আমার দেখতে সুন্দর অন্তর সুবর সইতে পারি না আমার সৎ মায়ের জ্বালা
হবে রচনায় আমাদের তুই যদি আর বিয়ে করবি আর মাইয়ারে কষ্ট দিতে পারে এই কথা কইয়ে খোঁজে না বিয়ে করতেন না যে যে অবস্থা আমার মনে মনে চিন্তা করছে হাই মরে গেলেও তাই তো আর মাইয়া চিন্তা করলাম জানা জীবনে সংসার করলে নিবে চিন্তা তো না করলাম ও জীবন নাম কেন নেবে আবার স্বামীকে ডাকিয়া বলে স্বামীদন আমার অন্তিম সময় উপস্থিত হইল তোমায় ছেড়ে বিদায় নিতে হবে বিদায় চাই তোমার কাছে চরণে রইল মহতলায় স্বামী যদি আগে মারা যায় বউর বাঁচি থাকলে মৃত স্বামীর বীর্যাঙ্গ দিয়ার পর সিঁদুরি মুছি দিওয়ান করে আর সনাতনের বিধান এবং অনেকটা হাজ করিবে কি আত্মসা কান পুরি লই কিনলে দেহপতির প্রতীক হদে শাকান যত্ন করে রাখিবি এহতলা মাই এবার জীবন ধন্য হতে যদি শাখা সিন্দুর লইয়ার পৃথিবীর তুন বিদে লই করে এ বলে বাইতে না তাই বলে জ্বালায় আয় এনে মরবে খানা সব দিলে মরতে যেতে তো আচ্ছা না আমার সাথে আরো রিয়েল পয়সা কথা আরো জামাই ভিডিও শুনছি ও আতে ভালো লাগে দেখিলে হইতে না আমার মাইয়া একটা সিন তার সুন্দর না তো এতে ভালো লাগেছে ম্যাডাম তোমার গায়ের হিগের হতো যে সুন্দর জিজ্ঞাসা জিজ্ঞাসাতে লাগেছে মরে গেলে আর দুধ তুলে খুলি দি হজনে আর মৃত্যুর পরে যদি সংসার করিবার বাসনা থাকে এই আর এই শাখা যেই মেয়েরা তো মধ্যে ওইবু অনেক ইবের বিয়ে করিবেন হজ ইয়ার হারণ কি হজ আর বিশ্বাস যদি আমার শাখা যেই কন্যার হাতে হইবে তার পানি গ্রহণ তুমি করো তাই আমার মেয়েকে নিজের মেয়ের মতো ভালোবাসিবে আমি বিশ্বাস রাখি এই প্রতিজ্ঞা করিয়া লঙ্কা রাজার পত্নী গেলরে চলিয়া যে হইজন যাব মরে তো হইতে আসলে কথা আনতি বোমাইলে বেশি জ্বালা খান্দি তো না পারে আসি তো না পারে ও মানে আসে দিয়ে হয়তো বা যদি বোমাইলে খান্দিনি ইয়া হইতে বুঝে তাই ইয়া বিয়ে দেবো বুঝলি ও ও না না ওই ওই দিয়া ওইটু কেন হইতে নি বলতে খান্দে হইতে কেন বলার সময় আমি দেখুন বলে বেড়া বেড়ে নাই না কেন করে খান্দে আসিল জ্বালা হয়তো লক্ষ্মী সারা ঘর হনসত দেখনি ঘুরিবে মসজিদে ব্রিজ হতে ফিরিজ এর নোয়াশা বিয়ে করে বলে খুশি না সত্যি দুঃখ না পারে দেখতে দেখতে তাহা শ্রাদ্ধ আদি করিল সমাপন অনেক জায়গায় কন্যা দেখিল এই হাতা শাখা হস্তে নাহি হলো যার কারণে আবদ্ধ হতে পারল না বিবাহ বন্ধন অর্থাৎ যা মাইয়া সেই সর্বত্র শাখা ইয়া নর এহতলে বলি ও বিয়ে করি নভারে আর একদিন রাস্তাকে শেষ করি এর ঘর ঢুকে সাজো মাইয়া দিবে ওই ছোট মিকিয়ে মাইয়াই বিয়ায় মাসারি একখান হরি ওই বাবা শাখা রেখে যে মাসা কিনতে মাইয়াই না জানে ই এনা তো মদিয়া হরি মাইয়াল নসা জানা এইরকম সাজিয়া খেলিতে লাগিল এমন সময় চাকমা তার তো সাম্য লোককে রাজা মাইয়াকে দেখিয়া স্ত্রীর হতা মনে ভরিয়া গেল ওদের মাগো কি কর্ম করিলি জগৎ সংসারে যেই শাখা পড়িলে যেতে হবে আমাকে তাকে বিবাহ করো ওদের কি হজ তোর মাল্লা হতা আছে জি তোর মাসা খাইয়া যাত হইবু ই বিয়ে বিয়ে করছু আর তুই যে তো পর্যু সত্য যাত কে যুগুই মিলি গিয়ে গুই তাহলে অবশ্যই তোর বিয়ে গরম করবো অনেকে সাম্য ভাড়া গেলে হইতে দেবেন সাম্য হলো বিয়ে মাইয়া বজাই আর উড়ি বউটা বলে কাছর উঠতি বহুত হিসাব দিচ্ছিলাম যে আর জেলা মাইয়া আনিতে পারিবু ইতি বিয়ে করতে দিল বিয়ে হইতে না
ই কেন করি কি করিব মগল জানে দিসমত মেলা দয় ইতারা যায় ধরো তোর পানি মাছ সহজ করে এটা তারপর পানি মারেনি হ্যাঁ এই লোক আছে আমি কে হলো তুলো তুমি আরে ইয়া আসলে গোত্র ভাগ আছে আছে এটা গোত্র ইয়ে হিসেবে আছে আর বিভিন্ন গোত্র আছে পানি মারি মারি আসে এখন আসতো এখন মাইয়ার যদি বিয়ে করতো স্যার তাহলে বাবা ইয়ার মাইয়া যদি বিয়ে হয় ইয়ার ধর্মলাই বলি গ্লানিয়ে ইয়ার থেকে চাকমা বাবা ইবে এনে না বুঝে উবে তো মার অংশ অর্থাৎ মানবীয় ইয়ার সিজানো রূপে কিন্তু ইবে নজারেন না ইয়েন তখন নিজের পিতার হাত হইতে সম্ভ্রম রক্ষার জন্য কি কর্ম করিল নিশি যোগে সেই কন্যা বিদ্যালয় ত্যাগ করিয়া চলিতে লাগিল তৎসময়ে এই ব্রাহ্মণ অংশ ইয়ে লইয়েরে রাজা আছে যে ইসলামিক ভাবে রাজা এবার নাম আছে যে বাদশাহ সুলাইমান বাদশাহ সুলাইমান রাজত্ব চলে ইসলামিক এখন তো আর চট্টগ্রামের একটা নাম আছে যে ইসলামাবাদ এখন বাদশাহ সুলাইমান রাতে গিয়ে রাস্তা দিয়ে আইতো মানে বেগুনো দুঃখ দশায় চাইতো যার সাহায্য তো মাইয়াইবে মনে ডরাইয়ের দিয়ে গিয়ে বাদশাহ সুলাইমান চিন্তা করে তো হয় তোর রাতে এবার হারো মাইয়ে আরে কে দোস্তা দেখা যাচ্ছে তাই গোড়ার তোর নামে দিয়ে গিয়ে মাইয়াইবে গরু দিয়ে গিয়ে দিয়ে ডাক মা ও তুমি কাহারো লালনা আমাকে ভলো না মা ভলিয়া করি সম্বোধন মানাছিল এখনো পাই আছে না তুমি খার মাইয়ে ভয় করো না আমি তোমাকে মা বলে সম্বোধন করি এবার আমার মাতা বাদশাহ বা রাজার কাছে আসিয়া সকল কথা দিল রে জানা বেগিন হইয়ে হতে বাবা আর এখন কি হয়ে গো হজমা তুই চিন্তা না করছু আর সাথে চলো আয় তোমার যত পর্যন্ত সম্মান ইয়ার প্রদর্শন দিয়ে কিয়া যেহেতু আমি তোমার মা বলি সম্বোধন হচ্ছি তখন আমার এই সলমান বাদশাহ বা রাজা তাকে আনিয়া আর বাড়ি নিলে অত্যন্ত সংসার দেওয়া বেজাল বাজার দিয়ে একটা বাজি বহির বাড়িতে মানে বাইরে আরেকটি বাড়ি নির্মাণ করিয়া থাকিবার জন্য ব্যবস্থা করিয়া দিল বাইরে থেকে কপাট কপাট মানে দরজা বন্ধ হইয়া ভিতর দিয়ে খানা ফাটাইয়াছিল এর ভিতর দিয়ে তল দিয়ে খানা আন দিতু বাদ দি তারা আমার একটু কথা বুঝে জানো বা ই কি হয়েছে মত শরীর জীবনী এখন খানা দিত এইরকম করতে করতে প্রায় এক সপ্তাহ গত ইয়ে আতি কে বছর বাসা মনে মনে চিন্তা করছে সদায় প্রত্যেকদিন যে মাইয়াবার ঘরের ভিতরে বাঁধি রাখতে খানা দিয়ে খানা নহার কি অবস্থা থাকে সর না দরকার নয় তাইকে করছি দরজা খুলি যাতে ঘরের ঢুকি সাহায্য যাতে মাইয়াইবে নাই ও 7 দিন খানা দিয়েছে খানা বেগে রোগ সাহায্য ঘরের দেওয়ালর উত্তর দিকে অল্প হতো জায়গা ভাঙা দেওয়াল ভাড়া তখন আমার বাদশাহ সুলাইমান চিন্তায় পড়িয়া যায় বলে মাগো তোকে মা বলিয়া সম্বোধন করিলাম আজকে আমাকে সারিয়া গেলে হন যাইয়া এমন সময় দৈববাণী করিয়া গেল দৈববাণী করিয়া গেল দৈববাণী করিয়া দৈববাণী দৈববাণী বই তো জানে অর্থাৎ মানুষ দেখা যাচ্ছে না শব্দ শোনা যাইব এবার হয়তো দৈব বাণী এই দৈব বাণী হচ্ছে ভীত আমি আর এই জাগতিক সংসারে থাকবো না সমগ্র ব্রহ্মাণ্ড ঘুরিয়ে বেড়াবো তবে আমি তোমাকে কথা দিয়ে যাই যদি কোনো মাঙ্গলিক কার্যে আমাকে আহ্বান করে আমি অবশ্যই থাকিব যদি তোমার নামে কেউ আমাকে দোহাই দিবে সেই কান থেকে এক পাদও আমি নড়ব না হতল্লা গাছা বলি মারা ডাকতে দোয়াই সলমান বাদশাহ দোয়াই অবশ্যই দিন করি আপনার সলমান বাদশাহ দোয়াই দিলি মা হনদিনী ইতুন যাইতো নয় এ মোরগর উদ্দিকে বলি মদ্যশরীর বাহন মোরগ মনে রাখবেন মদ্যশরীর বাহন এই যে মোরগ মানে কি রাতা করু মদ্যশরীর বাহন রাতা করু এই উত্তরমিকে বাইরে বলি মদ্যশরীর খোলা দায় বুঝে মুক্তা সম্পর্কে বুঝে অবশ্যই মন্দির করলি উত্তরমুখী যারা নজানি তারা দক্ষিণমুখী করবে কিন্তু প্রকৃত কম করে বুঝে উত্তরমুখী এই অদৃশ্য ভাবে ওই এগুলি ঘুরে ঘুরে আছে বলি এখনো অদৃশ্য এই সলমান বাদশার সাথে সেবা চাই যে ইতারা আর বিদ্যার্থ মুসলিম ইতারা জানিব না এই সলমান বাদশা কি করছিল ছাগি ছাগল অর্থাৎ সেমিসল নিয়া তাদের কোরবানির মতো করিয়া শীত করিয়া মানে শীত করে শুয়ায়
2.5 মানে 2.5 থান দিয়ে মায়ের সেবা দিল, যার কারণে মদ্দর্শরী সেবা বা হালার সেবা দিতে গেলে অবশ্যই ইরা নানুকা হালামিককে চিনি চলানি 2.5 দিয়ে অবশ্যই জন করি। তো সরদার মুক্তির জন্য এই বলি হয়, সরদার মুক্তির জন্য, সরদার মুক্তির জন্য এই বলি হয়, সরদার মুক্তির জন্য এই বলি হয়। মদ্দর্শরী সবার মধ্যে থাকি বলি হয়, তোমার সর্বস্ব ধনী বুঝলি বুঝলি, তোমার সর্বস্ব ধনী বুঝলি বুঝলি, আপনি স্বয়ং ফুলো ধনী বুঝলি বুঝলি, ফুলো ধনী বুঝলি বুঝলি, এগারো বছর ধনী মারংসায়ের মগদশ্বরীর আবির্ভাব ওই 16 বছর দিবাবতী এখনো মগদশ্বরীর সেবার বলি ইয়ে এভাবে দিওয়ার পরে এই এদিকে সেবা চল ইবে মাথায় বের তোমার বড় লাগা আসবে বড় লাগাই না আসতো তালিবে সাগিয়ে যখন দিয়ে রে ওই অভিশাপের কারণে সরজা বড় জন্মাইলে সাগিয়ে হারলাই একমাত্র তোমার কারণে। এই ছিল তোমার প্রথম কথা, করলাম সমাপন। এবার জিজ্ঞাসা করে আর বলে আর বুয়া মাইয়ে বুয়া আবইয়ারে হামত দিল, জিজ্ঞাসিলে আমার ফরানোর ফরা হালো সভা অবশ্যই জান পারিব। হালো সভা যদি 19 বিষয় ফরান লই আছে কি আমার আছে এখনো কলিযুগ 3টা বাস্তব সত্য আছে। কি কি? এই হালোর সেবা, অর্থাৎ মদ্দশ্বরীর সেবা, তারপর রাতে মানুষ মারা গেলে হচ্ছার কথা কেন বলে হচ্ছার বাতি জ্ঞান আজকাল এই যে বলি উনি চলি অবশ্যই সমস্যা আছে। এবার শুনে দিয়ে আমার হ্যাঁ একজন রমণী সর্প হইয়া আমাকে দংশন করিতে যায়। ও বুড়ি ফড়ে আসো কেন হাসাইয়ে তোমার কেন বুগো খাই বাজাই বলবো না গো আর কোন দিন ভালোবাসো তুমি মোরে, বলবো না গো আর কোন দিন ভালোবাসো তুমি মোরে, বলে দিলে ভে ভালোবাসে গো বলছিলে গো ভালোবাসিবে আজকাল গো এমন হলে বলছিলে গো ভালোবাসিবে আজকাল গো এমন হলে আমার একজন ভক্ত ছিল যাহার নাম বর্ষলোচন হয়। এই বর্ষলোচনের পত্নী ছিল যার নাম দুর্গা, তোমার নামে বিক্রি করিছে। আর ওটা দুর্গা বিয়ে করতো এটা বোন নাই নাম দুর্গা নাই আমাসি লক্ষ্মী সরস্বতী নেই ঠিক আছে লক্ষ্মী সরস্বতী কি হয়নি এটা নাম দিয়ে জানা বর্ষলোচনীদের ভবন নাম আছে ইয়ে দুর্গ গাড়িঘর হুয়া তো ফেসর কথাই জানে। এখন বর্ষলোচন হইছে শিবর ভক্ত, তবে যখন দুষ্ট হইয়া বড় দিতে চায় এমন সময় বর্ষলোচন বলে দয়াময় এই বর দান করো, দেবতা মানুষ দৈত্য দানব কেউ যেন আমাকে মারতে না পারে, তোমার কাছেই অমরত্ব চায়। হাজোড়া মরত্ব শব্দ বিজ্ঞানের নাম কি? মত্যদাম জন্মিলে মরিতে হবে, ম্যানিস মঠের প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করিব, অবশ্যই তোমার তো মরণ করিব, ইয়ান ছাড়া আর কিছু
হজা বাজি আনই তো না তি আল্লাহ আইব এখন বিভিন্ন ভাবে তো হল তাকে ফেলে আয় অথবা যে হয় রাম থারঙ্গা যাম যাতে প্রক্রিয়ারা হাঁদি হাড়ি হইয়া বাজার পারেননি আমাদের চেকে হাম করে সোটা তোর আশীর্বাদ করি মধ্যে দিয়ে কেড়ে দি হত কি হতলে আর ইকে দিবি আয় যারা সুইম ইদি দেন মরি যায় অর্থাৎ আয় যদি অনারে স্পর্শ করি অন যদি মারা যান তাহলে আয় আর মরি না বাঁচি না দেখবি কথা আসতো আশীর্বাদ দিয়েছে আশীর্বাদ কি তোমার হস্ত যার মস্তকের মধ্যে মস্তক মানে মাথা করিবে রাখিবে রে তাই সাথে সাথে বর্ষ হইবে তোমার চিন্তার কারণ হজ গুরুদেবী লাভ যে আশীর্বাদ দিয়া লই খুশি নাচি নাচি আর যার কই অতুর গেই লাখ হইয়ে নারদে হজবাজি এত খুশি গিয়া আরো বাজি গিয়া হজড়া দিয়ে যে হাম গদি হজ বেগুনর মারি ফেলে ইমদে ক্যাং করি হজ আর গুরু হইয়ে দে কি দেবতা তুলো দেবত্ব লইও ক্যাং করি হজ আর গুরু শিব আশীর্বাদ দিয়েছে আতে কি হলো যুদ্ধ গরম পড়তো না আয় যার মাথার মধ্যে আত্মাম দিও ইতি এনে মরি যাবো বর্ষ হয়ে যাবো বর্ষ মারি খাই তুই যদি মরি যাবো আরো তার মারিতে তো নয় তাহলে বেগিন আয় নহয় নিয়ে এখন নারদ বুঝেছি যে হদ বকিলে তো হদ আর মহদ হন মানুষ এনে দিকে হয় হদিকে রাজে হয়ে যাবই ইতারা যে বরগান দিয়ে হদি এখন বেগিতে হারি লেভে নিবু খেয়ে নেবু ইতারা আটকে কেন করি নারদ তো আবার বুদ্ধি বেশি হজ ওটা তোর গুরুও ফল তুইও ফল এটি অসুখ মানুষ তো হজ ওরা যে খেয়াল করে দিয়েছে সাধুর হুয়া হদকে ওরা আপ দিলি যদি মাথা মানুষ মরে যাবুই হজ আর তোর গরুর মাথা আপ দিয়ে সাধু বুয়ে কানা পরীক্ষা করি সাধুছে শিখে দিবি যখন নাকি নারদ দিয়ে শিখে দিয়েছে নারদে তোর গুরু বেদ আশীর্বাদ দিয়ে গিয়ে ফলানো না ফলে তোর গরুর মাথা দাঁত দেখবি আবার শীতে আর কিরোটা তোরা এখন বদ দিন না খেললে এসো তোমার বাড়ি কেতক কেন ইদে তুমি আর বদ দিয়ে যার মাথা তার দিয়ে মিটে বসো একটু দিয়ে হাতে পরীক্ষা গরম করিব তো করবই নে আবার কইতে না তোমার দিয়ে কইছেন আশীর্বাদ দিতে হাতে দিলি আয় বর্ষ হয়ে যাই তখন আমি প্রাণের বয়ে ফলাইয়া যাই এই বছর আছেন আমার পিছন পিছন দৌড়ে আমার মাথা হাত দেওয়ার জন্য তাই দৌড়তে দৌড়তে গিয়ে গো নারায়ণের কাছে যাবা যে কেন করতে বাজাতো না হবা তুমি হামেখানা কেন উল্টো উল্টো করি দিয়ে আর তো হবে তোমার এই সামলাম পড়িব যাবা যে আর দোষ ন তোমার বেগুলো জুটিয়ে রে তোর মশুক গান হাতে তুলে দিয়ে বেড়ে ফলাতে ফলাতে না ভারি যে গিয়ে মাথা দিতে হদ আছে তুই বইউ বসে বসে বসলো হদরা কি দে হদ আর গুরু মাথা তার দিয়ে হদরা তোর গুরুও হল তুইও হল নারায়ণে বুদ্ধি করে দিয়ে হদে খেয়াল হদরা তোর গুরু মাথা তার দিয়ে যাও বড় না খন হই তোরা হদ আর নারদ্য হই হদ নারদ্য আর ফল নয় কেন করতাম হদ গিয়া না তোর গুরু তো মাথা আছে মাথা ধরতে নেই নিয়ে মাথা ধরতে আছে তো তুই বারে দিজন কে বাড়িতে ওষুধ তো যাতে জ্ঞান আছে না তুই দিয়ে হইয়া তো যে জানা হ্যাঁ তুই মাথা তোকে তার দিশা আছে মাথায় যখন হাস্ত দিল বর্ষ হইয়া যায় যখন হস্ত দিল বর্ষ হইয়া যায় ওরে আমার বিশ্ব বাঁচাই আমার বিশ্ব বাঁচাইল ও তাহলে তা মাথা নিজেরা দিয়ে যেতে দিই আশীর্বাদ দিয়া বলি এটা বর্ষ গিয়ে মানে সেই গিয়ে যে বর্ষ লোচন বর্ষ লোচনের বউ খবর ইয়ান থাকি হাতুন ওই আর ঘর তুম বেগে করে নারদে পুরুষ হিন্দি নারদ নারী হিন্দি পিন্দি নারদের হদ হে দেবী হে রাজসিনী তোমার স্বামী বর্ষ হইল শিবের হারণে যায় ঘটনা ইয়া হইয়ে কি হজ অর্থাৎ দুর্গুয়ারি এই দুর্গ ন ইতার বউ দুর্গুয়া যেন আর কৃষ্ণভক্ত বিন্দানো আছে জলন্ধরের বউর নাম আছে জিও বিন্দে তো বিন্দা হইলে আবার বহুত ইচ্ছা বল এখন বাস্তবতা জলন্ধর দৈত্য বউর নাম বিন্দে এই বর্ষলোচনের বউর নাম হয়েছে দুর্গ খবর ইয়ান ভাই হলে যদি গুরুদেবে যদি আর স্বামীরে মাঝে যায় তাহলে আত্মীয় গুরু লাগবে নয় আসিলে আমার কৈলাস দামে আমারকে মারিবার জন্য গিয়া আমার আগামী তৈরি দেরে ডুবতু স্যার নন্দী ভিঙ্গি হাতি গণেশ ইতারা ডুবতো নদের আর ডুবতো নদের এদিকে আগে তো হইতার নি সর্পরূপ ধরিল সর্পরূপ ধরিল সর্পরূপ ধরিল সর্পরূপ ধরিল হোতায় আছে শুনিয়ালো সর্পরূপ ধরিল হোতায় আছে শুনিয়ালো সর্পরূপ ধরিল এ হতলাতে নামাজি যে দুর্গা আসুর অর্থাৎ ওষুধ যে দুর্গা আসুর হচ্ছে
আপর রূপ ধরে যাতে যারা দুঃখের বুঝতে আর হইতে নাই তারা তাহলে ফিরে যারা ফায়ারা দেয় দুঃখী ওই নামিয়া দুর্গা যে রূপ ধরে যদি হন্যর হইতে আর ম্যাডাম এবার রূপ আয় তো দিয়ে নত এখন আয় করতে নেবা যে আয় তো দিয়ে নত আমার দেবীর রূপ ধরিয়া আমাকে ধরিল জড়ায় আর যাতে এরা বাস্তব প্রমাণ পরীক্ষা করেছে স্বামী স্ত্রী যদি প্রকৃততে একাত্ম হয়ে থাকে প্রকৃত ভালোবাসা যদি থাকে মন্ত্র শুদ্ধ যদি ওই থাকে ধর কিয়া ফুল দিয়ে বাঁধি দেয় তস্তি অস্থি রক্ত রক্তে মাংস মাংস মিলে নেওয়া ব্রাহ্মণে প্রকৃত সত্তাই যদি থাকে স্বামীর যদি হন অমঙ্গল হয় অবশ্যই স্ত্রী হইতে পারিব স্ত্রীর অমঙ্গল হলি স্বামী হইতে পারিব কেন হইতে পারিব জ্যোতিষশাস্ত্র মতো ডাইরেক্টরি বলতে গেছে ইয়ে নেই যে বাম অংশ যে প্রকৃতি অংশ ডান অংশ পুরুষ অংশ স্ত্রীর অমঙ্গল হলি স্বামীতে বামঙ্গ সম্পন্ন করিব অত চোখর বেল ভাতা লড়িব নতবা মাংস কেনা ফেলাইব এদিকে যদি দামের হন মঙ্গল হয় গোবর ডামাংস দিয়ে খবর হইব এবং স্বামী স্ত্রী যদি একজন একজনের স্পর্শ করে স্পর্শ কাতরতার ফরজ জিয়েন ইয়েন যেভাবে অনুভব করিব ওই যোগ্য ব্যক্তি যদি স্পর্শ করে ইয়ের দ্রব নয় এখন আরো আরো প্রত্যেকদিন ধরো এক সঙ্গে ঘুম যায় এক সঙ্গে পাত কারিবে হন্ড মে আর মন না নিয়ে নাই না জানি এখন ওইবে তো এই অসুখ ইবে যে তার এবার রূপ ধরে আর বাইরে তো যাবা যে দেশি ভার অম্বাস কম আছে আর ওকে তো নরম এবার সাথে লোয়ার না শক্ত আর কি রে আর বুড়িয়া যে এত শক্ত কেউ কিছু কই আরো দেখিলে ওটা আমি যখন যাত্রা দিলাম ছুটি ইয়া যা বুদ্ধি দিলে দুর্গুয়া নয় তখন আমার দুর্গাসুর কি কর্ম করিল ওরে সর্প রূপ অর্থাৎ নিজ রূপে ধারণ করি আমায় গেল ঠকর মারি আমার মৃত্যুর জন্য করিল প্রার্থনা এ ঘটনা আনবির না এই আর আপর রূপ ধরিয়ারে মাইত্য চাল দিয়ে বসলসনের বউ দুর্গাসুর এই তো তোমার কথা ছিল সংক্ষেপে সাজি তোমার কথা ছিল এই তো তোমার কথা ছিল সংক্ষেপে বুঝাই এই তো তোমার কথা ছিল সংক্ষেপে বুঝাই বলতে গেলে অনেক কথা আমার মনে পড়ে যাই বলতে গেলে অনেক কথা আমার মনে পড়ে যায় তাই যদি তোমার কথাকে আমি রসের মধ্যে অর্থাৎ শাস্তি আলোচনার একটা সহজ বাবা আনিয়ারে কঠিন হতার একটা সহজ করে আনি যাচ্ছে আনন্দের মধ্যেই আমি বুঝানোর চেষ্টা রাখিলাম তাই আশা করি তোমার মন সন্তুষ্ট হয়েছে কিয়া কত মিডিয়া শুনছি না পাইলে তোমার বড় জামাই আর আছে না প্রশ্ন আর নাই এই দুটি তোমার জিজ্ঞাসা চেষ্টা রাখিলাম আনন্দ বাজারে ভিতরে সাজাই ও দেবী আমার বিদায় লগনে তোমার কাছে ছোট করে আর একটু আমি জানিবারে চাই তুমিও আমার মতো রসে রসে আনন্দের মধ্যে করো এন আমার হারাম না তো আমার মাইয়া বালা আমি বন্যা করে দিয়ে জামাই না মাইয়াও বালা বাজে এখানে মাথাও গরম যে ও মাথাও এখানে গরম যে নলে এনে কোনো খারাপ যেন এখন আমি একটু জানি এনেকে গরম নিচে যে মাথা আর কিছু নওটা আমি একটু তোমার কাছে করি নিবেদন তুমি যেমন আমাকে ভালোবাসো আমিও তোমাকে ভালোবাসি আমি গানে গানে তোমার কাছে করি বর্ণন বহুত প্যারে করতে तुमको सनम कसम साहिले लो कसम साहिले लो ओ मैडम ईश्वर का कसम कसम साहिले लो कसम साहिले लो ईश्वर का कसम एक प्यार का मुझको আরো লোক শুইতে থাকো বাস্তব প্রমাণ দিয়ে দেখি দিয়ে দিদি বাংলা কি অনেক ভালোবেসে হয়েছি তোমার স্বপ্ন যদি চাও দেবী স্বপ্ন যদি চাও দেবী স্বপ্ন
বন্ধু এখনো তুমি জানো না সে কথা, বলো আমাকে আরো কত দিতে কোনো তুমি জানো না সে কথা, বলো আমি কত দিতে শপথ যদি চাও প্রিয়া, শপথ যদি চাও প্রিয়া, শপথ যদি চাও তাই অনেক ভালোবেসে আজকে আমি তোমাকে পেয়েছি। তুমি জন্ম জন্মান্তরে আমার সাধনা করে পুজো করিয়ে আজকে আমাকে স্বামী রূপে পেয়েছো, তোমার জীবন ধন্য হয়েছে আমি জানি। তাই ও আমার ভালোবাসার প্রেয়সিনী, বিদায় লগনে ভক্তের জন্য তোমার কাছে আরেকটু আমি জানিবারে প্রিয়া, দয়া করে ভক্তের জন্য একটু বাইরে সমস্যা সুদের আছে তো না? আচ্ছা ঠিক আছে, খারাপ পরিবেশ পরিস্থিতি দেবী একটু বলো তো, আজকে যে সুন্দর আলোচনা করেছো এই জন্যই আমি তোমাকে সাধুবাদ জানাই। আবারও একটু সেখান থেকে তোমার কাছে আমি জানিবারে চাই। আচ্ছা, এই দুর্গা পুজোর মধ্যে অষ্টমী শেষ, নবমী প্রবেশ, দিবে কি সন্ধি পুজো। সন্ধি কোন আর কি? সন্ধি পূজা মানে কি? সন্ধি শব্দের অর্থ কি? মিত্রতা। তো মিত্রতা হলো হইতে পারি কারণ এবার পুজো যা দিবে জানিবু আরে হয়েছে সাল কুমড়া গো দিয়ে রে শৈলর গুরু দিয়ে রুকান হবা না ভূত বলে হইছি আমার ভূত তোমার কি সম্পর্ক হয় না বুঝে ফুটিবে কি তোমার ভূত না কি বললো তোমার কি আইন না বুঝিলেন কি বেড়ে বলিও গেলু আবার যে বলি করি তারা ফলার ডাক দিবে জন ভরা পানি নকরণ করছে ঘটনা নাই না বুঝি। আবার এমনি হচ্ছে সন্ধি বুঝো মানে মিত্রতা করো না। কি মিত্রতা করলিয়া তারে মারিয়া বুঝতে নাহি পারি বলো বলো ও গো দেবী একটু কাজ করি হস্তবর ডিম দিয়ে তো করতে পারেন না। হস্তবর ডিম কিরকম তুমি নিরামিষ খাওয়া জানো নি? আচ্ছা তোমাদের বলি আর একটা যেটা দুর্গ পাওয়া যায় কারণ মই তো যে বেগুন নিরামিষ খাবার এত লা দাদা ভাই কে বলা তোর মধ্যে আলাদা করে নিয়ে দেবো মাথা মাথা খাবার ইয়ে না লাগে বসে পড়ে দিতে বুঝতে হইছি এক তো খাইতে পারে যদা অধিবাস হতে শুরু করি বেগুন নিরামিষ হঠাৎ পুজোতে গোড়া ফাড়া নিরামিষ তোমার পুজো করা তো দুপুরা নাই ভাইয়া নিরামিষ কে মা গিল্লা খাইছি আমি সেটাই ভাই গোবাল আন দাদা বুক করে দিয়ে রাজিয়ে মাছ দিই ভাই নয় আবার কেন ও রোমান তাই বলো মাসে নিরামিষ খেয়ে যাবে কি নেবো এখন আন বলছি যে এটা যদি নিরামিষ খাওয়ার পরে ডিম তো নিরামিষ নো মানে হস্য বললো তোমার লোক খুঁজে আত্মীয় তাছাড়া এটা হস্য বল ডিম কিনলে দিবে আর হস্য বল ডিম কিনলে দিবে হস্য বল ডিম কিনলে দিবে একটু রসের মধ্যে জানি সাত্বিক আলোচনা ওটা পূজা ভিতর রাখি যে তুমি দিওরে বুঝাইয়া যেহেতু আমি জানি তোমার সেই তত্ত্ব জ্ঞান আছে কারণ বেগুনের হইতে পারিত তো পারি বুঝে জানি যে এখন তাহলে জানি বেলা বেগুনে তোমার কাছে জিজ্ঞাসা করিলাম আমি আনন্দে না ফিরিয়া তাই সকলের কাছে আবারও প্রণাম জানিয়ে মার্জনা বিকাশ আমাসি হ্যাঁ না আনন্দ বেলা কেন রস দিয়ে হয়ে যা মাসে কোশ্চেন হয় ভগবান আমরা ফোন না মানে বাজি আর শুধু তা কেন হলো লেরা তো না কারণ না ও মা ইবে আসো না না তুই আমার যাবি আদম না করে আনন্দ আনন্দ দিয়ে হয়ে যায় কোশ্চেন নয়
তাই সকলের আবার কৃষ্ণময় জীবন প্রার্থনা রেখে মাতৃকৃপা বর্ষিত হোক প্রার্থনা রেখে যায়। যেই কর্তৃপক্ষ আয়োজন করে এবং যারা ভক্তরা আমাদের সময় দিয়েছেন সকলে শ্রীবৃদ্ধি কামনা করিয়া আমি নিবরে বিদায়। শুভেচ্ছার স্বাগত। আমার মহামায়ার আগমন, তব আগমন শুভ হোক, তোমার কৃপা বর্ষিত হোক, তুমি দুর্গতি নাশিনী সকলের দুঃখ নাশ করিবে এ প্রত্যাশা রেখে যায়। বেগেন দুঃখ মাফ করিয়ারে আর দুঃখ দিও, তাতে আর কোনো অসুবিধা নাই। শোনো আমায় তুমি কুছ রহে সেই দিন ও গো প্রিয়ে আমার ভালোবাসা বুঝবে আমায় তুমি বুঝবে সেই দিন ও গো প্রিয়ে তোমার আর আমাকে নেই কোনো প্রয়োজন, চারিদিকে ঘিরে আছে আমার কথা সেটা আমাকে নেই কোনো প্রয়োজন, চারিদিকে ঘিরে আছে তোমার কথা সেটা প্রিয়জন। ফেলে আসো কথা তোমার প্রিয়জন থাকিবে না যখন পথে, যৌবন যদি চলে যায় কোনদিন সে কি আর ফিরে আসে, মরণের পরকালে যদি কখনো দেখা হয় সেদিন দেখিবে প্রিয় আখি যত বুঝবে অভিরাম করবে আমায় তুমি বুঝবে প্রিয় এবার হরি বল হরি হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি বল প্রেমানন্দে পহুত হরি বল প্রেমানন্দে পহুত হরি বল পঞ্চমুখে পঞ্চাননে হরি বল পঞ্চমুখে পঞ্চাননে হরি বল ব্রহ্মাকে প্রিয় নমে হরি বল ভক্তকে মনে প্রাণে হরি বল ভক্তকে মনে প্রাণে হরি বল নারদকে বিরাস্তানে হরি বল
হরি বল আরে তাকে দিনা টানে হরি বল পাখি ডাকে আপন হরি বল পাখি ডাকে আপন মনে হরি বল পিঠে যাবে ভাঙ্গবে হরি বল পিঠে যাবে ভাঙ্গবে হরি বল জয় জোয়ারে রাধা গোবিন্দ শ্রী আনন্দ সদমুখ সমন্বিত হরি হরি